সুপ্রিয় কুড়িগ্রামবাসী, আমি কুড়িগ্রামের সন্তান। আমার বাড়ি কুড়িগ্রাম ১ আসনে। তো আমি কয়েকদিন আগে থেকেই ধানের শীষ তথা বিএনপির প্রচারণা চালাচ্ছিলাম। আমি বাইকে করে এই যে এরকম ড্রেস আপ করে একটু ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছিলাম। তো এই প্রচারণা চালাতে গিয়ে আমি কুড়িগ্রাম ১ আসনের জন্য জনাব সাইফুর রহমান রানা ভাইয়ের কাছে জন্য একটি ভিডিও করে কুড়িগ্রামের জনগণের কাছে আমি ভোট চেয়েছিলাম, কিন্তু কুড়িগ্রামের জনগণ বা আমার আসনের জনগণ আসলে বিএনপির প্রতি বিশ্বাস রাখতে পারেনি। তো তারা জামায়াতকে জয়যুক্ত করেছে, কিন্তু আসলে এর ফলে কি হলো যে আমাদের এই অবহেলিত পিছিয়ে যাওয়া কুড়িগ্রাম আরো পিছিয়ে গেল। যার ফলে কিন্তু সবসময় এরকম থাকার কারণে যে সরকার হয় বিএনপি, ওইখানে এমপি থাকে জাতীয় পার্টির, সরকার হয় আওয়ামী লীগ, এমপি থাকে জাতীয় পার্টির, কুড়িগ্রামের আর উন্নয়ন হয় না। ঠিক এবার আরো বেশি হলো যে কুড়িগ্রামের ৪টি আসনের মধ্যে ৪টি আসনে চলে গেল জামাতের কাছে, বিএনপির একটি আসনও আসলো না। তো আসলে এমপি জামায়াতের, সরকার বিএনপি, অবশ্যই বন্ডিংটা ভালো হবে না। যার ফলেই আমাদের এই মঙ্গা কবলিত কুড়িগ্রাম কিন্তু আরো পিছিয়ে গেল। তো আমি ওই ভিডিওটা এর সাথে অ্যাড করে দিব, যে আপনারা দেখবেন। আর আমার এই প্রচারণা করার কারণে আমার পূর্বের পেজটি হ্যাক হয়ে গেছে, পেজটি আর ফেরত পাইনি। তো আমি নতুন আরেকটি ফেসবুক পেজ খুলেছি, যার নাম হচ্ছে মিলন চাচা। সবাই আপনারা ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং সেই সাথে একটি ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে মিলন চাচা নামে। এখানে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিয়মিত ভিডিও দেখে আপনাদের ভালোবাসা আমাকে দিবেন। আর জয় তো হয়েই গেল ধানের শীষ এবং জনাব তারেক রহমান স্যারের। সে, আমি বলেছিলাম বিভিন্ন মিডিয়াতে যে ১২ তারিখে প্রধানমন্ত্রী হয়ে দেখিয়ে দিবেন এবং তিনি সংসদে যাবেন। আল্লাহ মনের আশা পূরণ করেছে, যার ফলে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমিন। আসসালামু আলাইকুম ভোটার বিন্দু। আসছে আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। বাংলাদেশ দীর্ঘদিন বন্দী ছিল ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের কাছে। দীর্ঘ ১৭ বছরের পরে বাংলাদেশে এই প্রথমবারের মতো স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। সারা বাংলাদেশের জনগণ প্লাস আমার কুড়িগ্রাম ১ আসনের ভোটার বৃন্দ জনাব সাইফুর রহমান রানাকে ধানের শীষ মার্কায় আপনাদের এই আঙ্গুলের থাম দিয়ে প্রমাণ করে দিবেন আসলে একটি ভোটার কতটা শক্তিশালী। আর আপনাদের এই ভোটের বিনিময়ে আগামী ১২ তারিখে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে সংসদে গেলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং স্বৈরাচারী দূর হবে, জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।